সারাদিন রোজা থেকে ইফতারের সময় এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেতে খুব ভালো লাগবে। হাজারো জালিযুক্ত এই ডেজার্টটি দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ। বানাতে খুবই সহজ। আমার যত রেসিপি আছে সব রেসিপি সহজ, ঝামেলাবিহীন। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে নিয়েছি একটা ডিম আর নিয়ে নিলাম স্যুপ চামচে 2 চামচ চিনি। তারপর ডিমটা ভালো করে ফেটে নেব আর চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ ফেটাতে থাকবো। দিয়ে দিলাম হাতের 2 আঙ্গুলের চাপের 1 চিমটি এলাচের গুঁড়ো। এখানে এলাচের গুঁড়ো না দিলেও হবে, যদি ভ্যানিলা এসেন্স থাকে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। তো আমার কাছে এলাচের গুঁড়োটাই ভালো লাগলো, দিয়ে দিলাম। আর আমি এখানে লাল চিনিটা দিয়েছি, আমার কাছে লাল চিনি ছিল, লাল চিনিটাই দিয়েছি। তো এখানে কিন্তু এই ডেজার্টটা লাল হবে, একদম সাদা ধবধবে হবে না। তো সাদা চিনি দিয়েও করা যাবে, কোনো অসুবিধা নেই। তো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1.5 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন ভালো করে আবারও মেশাতে থাকবো। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি মেশাতেই থাকবো। আস্তে আস্তে মিশে যাবে। তো চিনিটা গলে গেছে, এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। ডিম আর গুঁড়া দুধ যতখানি, দুধটা আমি ততখানি দিয়েছি। 1 কাপ ডিম আর গুঁড়া দুধ দিয়ে হয়েছে, আর 1 কাপ আমি দুধ দিয়ে দিলাম, মোট 2 কাপ হয়ে গেছে। এখন আমি ভালো করে মিশাই নিব দুধ, ডিম, গুঁড়া দুধ, কোনো যেন শক্ত শক্ত লাঞ্চ না থাকে। ভালোভাবে সব মিশে গেছে, মেশানো হয়ে গেছে। এখন আমি একটা টিস্যু দিয়ে চারো সাইডে যা আছে মুছে দিচ্ছি। আমি এই বাটিতেই ভাপ দিতে বসাই দিব, আমি আর অন্য কোনো বাটিতে দিব না, এটাই দিয়ে দিব। তো প্রথমে আমি 2টা টিস্যু দিয়ে ঢেকে দিচ্ছি, যেন ভাপ দেওয়ার সময় ঢাকনা ঘেমে পানি না পড়ে। আবার একটা কাগজ দিয়ে দিচ্ছি। এখন আমি রাইস কুকারে ভাপ দিব, তো বসাই দিলাম। তারপর গেঞ্জি দিয়ে ঢাকনাটা ঢেকে ভাপ দিয়েছি 20 মিনিট। 20 মিনিট পরে একটা কাঠি দিয়ে দেখছি হয়েছে কিনা। একদম পারফেক্ট হয়ে গেছে। আমি ঠান্ডা করার জন্য রেখেছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টার পর আসলাম। তো এখন আমি ঢেলে নিচ্ছি। উল্টানোর সময় একটু সাবধানে উল্টে ঢালতে হবে। আমি একটু তাড়াহুড়া করছিলাম, এর জন্য একটু ভেঙে গেছে। আপনারা যখন ঢালবেন একটু সাবধানে, আর একদম ঠান্ডা হয়ে গেলে এটা ঢেলে নেবেন, তাই ভালো হবে। তো একটু ভেঙে গেছে, কোনো ব্যাপার না। তো হয়ে গেল। এখন আমি ফ্রিজে রেখে দেব ইফতারের জন্য, ঠান্ডা ঠান্ডা। খেতে কিন্তু দারুণ এই ডেজার্টটি। হাজারো জালিযুক্ত এই ডেজার্টটি খেতে কিন্তু দারুণ। দেখে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ। মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজটা যারা দেখতেছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দেবেন, লাইক কমেন্ট করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে সুন্দর মতামত কমেন্টে জানাবেন। কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।